AutoCAD 2026 বাংলা এজেন্সির ট্রেনিং কোর্সে আপনাদের স্বাগতম। আমরা এই পর্বে এবারও আমরা কাজ করছি আমাদের ড্রয়িং accurately.dwg ফাইলের ভেতরে। এবার আমি আপনাকে দেখাবো কিভাবে AutoCAD এর ডাইনামিক ইনপুট ব্যবহার করে একদম নির্ভুলভাবে ড্রয়িং করবেন। আমরা আগের মতো একটা রেক্টেঙ্গেল আঁকবো 250 বাই 150 ইউনিটের, তবে এবার আমরা ডাইনামিক ইনপুট ব্যবহার করব। প্রথমে আমরা নিচে স্ট্যাটাস বার আছে সেখানে চলে যাব। দেখুন এখানে সাধারণত ডাইনামিক ইনপুট বা ডিন মোড নামে দেখায়। যদি আপনি এই আইকনটা না দেখেন তাহলে এই যে ডান পাশে থাকা ছোট কাস্টমাইজেশন আইকনে ক্লিক করবেন। তো যেটা তিনটা গিয়ারের মতো বা গিয়ার আইকনের মতো দেখায়, সেটাতে ক্লিক করার পরে যে লিস্ট আছে এখান থেকে ডাইনামিক ইনপুটের পাশে যে টিক চিহ্ন দেওয়া আছে, এটা যদি না থাকে আপনি এখানে ক্লিক করে টিক চিহ্ন দিয়ে এটা অন করলে আপনি এখানে ডাইনামিক ইনপুটটা দেখতে পাবেন। তো এখন আমাদের ডাইনামিক ইনপুট অন আছে। তো আমরা এখন নিশ্চিত হব যে আমাদের অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং এবং অবজেক্ট স্ন্যাপ এই দুটোই অন আছে। এগুলো খুব দরকারি। তবে খেয়াল রাখবেন এই যে এখানে ফ্লোট ট্র্যাকিংটা আছে এটা অন করবেন না। এটা হয়তো আমাদের অন্যান্য ভিডিওগুলোতে প্রয়োজন পরবর্তীতে দরকার হতে পারে। এখন আমরা স্ক্রিনের যে ডান পাশ আছে সেখানে কিছু ফাঁকা জায়গায় চলে যাব যাতে কাজ করার স্পেস পাই। তো আমরা মাউসে ধরে রেখে হ্যাং করে কিছুটা এগিয়ে নিয়ে আসবো যাতে আমরা কিছু খালি স্পেস পাই। তো আমরা নিশ্চিত হয়ে নিব যে লেয়ার আমাদের অবজেক্ট লেয়ারে আছে। তারপর আমরা হোম ট্যাবে যাব। হোম ট্যাবের ড্র প্যানেল থেকে লাইন কমান্ড নিব। লাইন কমান্ড নেওয়ার পরে যে কোনো একটা জায়গায় ক্লিক করব। ক্লিক করার পরে ড্রয়িং শুরু করব। দেখবেন আমাদের এই যে ডাইনামিক ইনপুট সাথে সাথে সক্রিয় হয়ে গেছে। মানে হচ্ছে এখানে আপনি ডিস্টেন্স, দূরত্ব অথবা আপনার অ্যাঙ্গেল বা কোণ দুটোই কন্ট্রোল করতে পারবেন। এখন আমরা ডান দিকে 250 ইউনিটের একটা লাইন আঁকবো। দেখবেন অ্যাঙ্গেল 0 ডিগ্রি দেখাচ্ছে। তাই ডিস্টেন্স বক্সে আমরা 250 টাইপ করব। তারপর হচ্ছে কিবোর্ড থেকে আমরা ট্যাব ক্লিক করব। এখন যে আমাদের অ্যাঙ্গেল আছে অ্যাঙ্গেলে দিব, এই যে অ্যাঙ্গেল আছে অ্যাঙ্গেলে দিব হচ্ছে 0। এখন এন্টার দিব। আমাদের প্রথম লাইন তৈরি হয়ে গেল। এখন আমরা উপরের দিকে যাব। এখানে অ্যাঙ্গেল হচ্ছে যে উপরের দিকে গেলে অ্যাঙ্গেল দেখাবে সোজা লাইনে 90 ডিগ্রি। তাই আমরা ডিস্টেন্স বক্সে দিব হচ্ছে যে 150 ট্যাব আর অ্যাঙ্গেল দিব হচ্ছে 90 ট্যাব। এখন আমাদের দ্বিতীয় লাইন তৈরি হয়ে গেল। এখন আমরা এন্টার দিব। এখন আমরা বাম দিকে যাব। এই লাইনটি হবে 250 ইউনিট দীর্ঘ এবং অ্যাঙ্গেল হবে যে 180 ডিগ্রি। তো আমরা ডিস্টেন্সে বক্সে দিব 250 ট্যাব 180 অ্যাঙ্গেল ট্যাব, এরপর এন্টার। আমাদের তৃতীয় লাইন তৈরি হয়ে গেল। এখন হচ্ছে যে আমাদের শেষ ধাপ বা চতুর্থ লাইন আঁকার জন্য আমরা রেক্টেঙ্গেলটাকে বন্ধ করার জন্য আমরা এখন শর্টকাট হিসেবে আপনার মাউসে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে যে শর্টকাট মেনু থেকে ক্লোজে ক্লিক করব। এখন আমাদের রেক্টেঙ্গেল তৈরি হয়ে গেল। এখন যদি আপনি দেখেন সবগুলো রেক্টেঙ্গেল একই মাপের। এইভাবে আপনি ডাইনামিক ইনপুট ব্যবহার করে আপনি খুব সহজে নির্ভুল জিওমেট্রি অটোক্যাডে তৈরি করতে পারবেন। তাহলে এই ছিল অটোক্যাডের ডাইনামিক ইনপুট বা ডিন মোড ব্যবহার করে নিখুঁত ড্রাফটিং করার সহজ পদ্ধতি। এই ফিচারটি মূলত ডিস্টেন্স এবং অ্যাঙ্গেল এই দুইটার সাথে একসাথে কন্ট্রোল করতে সাহায্য করে, যা নির্ভুল ড্রয়িং এর জন্য দারুণ কার্যকর। আমরা প্রথম রেক্টেঙ্গেলটা তৈরি করছিলাম গ্রিড এবং স্ন্যাপ ব্যবহার করে, আর দ্বিতীয় রেক্টেঙ্গেলটা তৈরি করছি কোঅর্ডিনেট ব্যবহার করে, আর আমরা তৃতীয় রেক্টেঙ্গেলটা তৈরি করলাম আপনার ডাইনামিক ইনপুট বা ডিন মোড ব্যবহার করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।